بعد موالاة الله ورسوله موالاة المؤمنين كما نطق به القرآن خصوصا العلماء الذين هم ورثة الأنبياء আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পরেই একজন সাধারণ ঈমানদারের দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামের প্রতি সম্মান এবং তাদেরকে মর্যাদা দেয়া, তাদের আনুগত্য করতে থাকা। এরপরে আরেক জায়গাতে তিনি বলছেন উলামায়ে কেরামদের মর্যাদার ব্যাপার নিয়ে, একটি হচ্ছে আহাদহুমা মারিফাতু ফাদলিল আইম্মা ওয়া হুকুকিহিম ওয়া মাকাদিরহিম, অর্থাৎ তাদের মর্যাদা এবং সম্মান এবং তাদের অধিকার এটা জানার চেষ্টা করা। উলামায়ে কেরামদের অধিকার সাধারণ মানুষের উপরে, সাধারণ ঈমানদারদের উপরে এটা জানা, এটা আপনার উপরে অন্যতম কর্তব্য। 2 নম্বর হচ্ছে ওয়াসানি আন-নাসিহাতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুসলমানদের ইমামদের জন্য নসিহাত গ্রহণ করা এবং যদি কখনো প্রয়োজন হয় তাদেরকেও নসিহত করা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা সাধারণ মানুষদের উপরে উলামায়ে কেরামদের অধিকার নিয়ে কিছু কথা বলেছি। এবারে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব উলামায়ে কেরামদের পক্ষ থেকে সাধারণ লোকদের উপরে অধিকার বা কর্তব্য এবং তাদের দায়িত্ব। আমরা যেটা মূল শিরোনাম বলেছিলাম যে সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামদের ভূমিকা, রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামদের ভূমিকা। সুতরাং এই পয়েন্টে এসে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু জানার চেষ্টা করব। অন্যতম কর্তব্য হচ্ছে উলামায়ে কেরাম যারা, তাদের হিফযু দীনিল উম্মাহ ওয়া আকিদাতিহা, উম্মতের দ্বীন এবং তাদের আকীদা এটাকে হেফাজত করা। অত্যন্ত ছোট্ট একটি কথা, ছোট্ট একটি বাক্য, কিন্তু এর ভিতরে অন্তর্নিহিত ব্যাখ্যা অনেক বিশাল, অনেক ব্যাপক। উলামায়ে কেরাম যারা, তাদের অন্যতম কর্তব্য হচ্ছে উম্মতের জন্য যেই দ্বীন আল্লাহ তাআলা নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে গিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন এই উম্মতের জন্য রেখে গিয়েছেন সেই দ্বীনকে সঠিকভাবে হেফাজত করা, এবং যেই আকীদা এবং বিশ্বাস, যেই তাওহীদ যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয় উম্মতের কাছে যেই আকীদা, যেই তাওহীদ রেখে গিয়েছেন তার হেফাজত করা, সংরক্ষণ করা। কথাটা ছোট্ট কথা, কিন্তু ব্যাখ্যা অনেক ব্যাপক। কোনোভাবেই উলামায়ে কেরামদের জন্য জায়েজ নেই আকীদা এবং মানহাজ থেকে তারা সরে যাবে। আপনার পৃথিবীর পরিবেশ যতই জটিল হোক না কেন, যতই কঠিন হোক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আপনার আকীদা এবং মানহাজ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আপনার তাওহীদ থেকে সরে আসার কোনো সুযোগ নাই, সালাফদের মানহাজ থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এই মানহাজকে, এই আকীদাকে, এই তাওহীদকে হেফাজত করতে গিয়ে যদি আপনার জীবনও চলে যায়, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু তাল মিলিয়ে চলতে গিয়ে যে যা বলে ওটার সাথে যদি তাল মিলিয়ে যান, কিছুদিন হয়তো বা ভালো থাকবেন, নিজেকে রক্ষা করবেন, নিজেকে নিরাপদে রাখবেন, কিন্তু আপনার অনাদি অনন্তকাল আপনি ডিস্ট্রয় করে দিলেন, সর্বনাশ করে দিলেন। ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কোরআনুল কারীম এটা কি মাখলুক নাকি আল্লাহ তাআলার কালাম, এই মাসালা নিয়ে তাকে তখনকার খলিফা আল মামুন তাকে জেলে নিক্ষেপ করেছেন। সেখানে নির্যাতন করা হয়েছে, দীর্ঘদিন মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। অতঃপর সেই জেল থেকে আবার ডেকে আনা হতো তার দরবারে।
এবং রাস্তার ভিতরে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হতো খলিফার দরবারে। মুতাজিলাদের তখন রমরমা অবস্থা। মুতাজিলাদের আকীদা ছিল এরকম, কোরআন এটা আল্লাহর মাখলুক, শরিয়া বিরোধী তাদের ফতোয়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে যখন নিয়ে আসা হলো খলিফার দরবারে, খলিফা আবার নতুন করে জিজ্ঞেস করলেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ছাত্ররা বললেন, যে ইমাম, আমরা জানি আপনার আকীদা এবং বিশ্বাস, কিন্তু আপনার উপরে যে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন করা হচ্ছে, যেভাবে আপনাকে আঘাত করা হচ্ছে, এটা আমাদের সহ্য হচ্ছে না। আপনি খলিফার সামনে একটু স্বীকার করুন যে কোরআন এটা আল্লাহর মাখলুক, অন্তত এই অত্যাচার থেকে বেঁচে যাবেন। কিন্তু আমরা তো জানি আপনার আকীদা কি। তখন ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম, তিনি বলেছেন, তোমরা আমাকে যে পরামর্শ দিচ্ছ ভালো কথা, একটু পর্দার ওপারে একটু ঘুরে আসো, দেখে আসো কি হচ্ছে সেখানে। খলিফার দরবার থেকে একটু বের হয়ে তার একান্ত কাছের লোকগুলো, ভক্তরা, যারা ইমামের উপরে এত নির্যাতন করা হচ্ছে সহ্য করতে পারতেছিলেন না, তারা বের হয়ে গেলেন, ঘুরে আসলেন পর্দার ওপারে কি হচ্ছে দেখে আসছেন। শত শত ছাত্র কাগজ কলম নিয়ে বসে আছে। এরপরে এসে ইমামের কাছে বলছেন যে, ওপারে দেখলাম যে অনেক ছাত্র, শত শত ছাত্র কাগজ কলম নিয়ে বসে আছে। তখন ইমাম বলছেন, তারা কি জন্য কাগজ কলম নিয়ে বসে আছে? কারণ আজকে এই খলিফার সামনে আমি কি ফতোয়া দেব এটা তারা শুনবে, তারপরে সেটা তারা লিখবে। কিয়ামত পর্যন্ত মানুষ জানবে কোরআনুল কারীম আল্লাহর বাণী নাকি আল্লাহর মাখলুক। এ ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া বা তার বক্তব্যটা কি, ওটা তারা লিখে রাখবে। এটা চলবে কিয়ামত পর্যন্ত, লোকেরা শুনবে। আমি আজকে নিজেকে একটু সামান্য অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য একটি কুফরি ফতোয়া দিয়ে যাব, আর কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে লোকেরা। তোমরা কি চাও সেটা? তখন ছাত্ররা নিস্তব্ধ হয়ে গেছে তার জবাব শুনে। মানে ইমাম অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত, কিন্তু ভুল ফতোয়া দিয়ে গা বাঁচিয়ে কিয়ামত পর্যন্ত তার ভুল ফতোয়া লোকেরা জানবে, এটা করতে তিনি রাজি নন। এটা হচ্ছে সালাফদের সুন্নাহ। তাহলে ওলামায়ে কেরাম, যারা নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম, তারা যে কোনো নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ যাই আসুক না কেন, কোরআন এবং সুন্নাহ পিওর রাস্তা থেকে, খাঁটি পথ থেকে কখনো তাদের বিচ্যুত ঘটবে না। কারণ তাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলার কাছ থেকে মহা প্রতিদান এবং পুরস্কার অর্জন করা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ইতিহাস দেখেন, তাকে বিভিন্ন মাসালার এলোমেলো কথা শুনতে গিয়ে এলোমেলো জবাব দেননি, তাকে তার এই হাত এখান থেকে টেনে আলাদা করে ফেলা হয়েছে এই ঘাট থেকে। ভুল ফতোয়া দেননি। আজকের বড়ই আফসোস, আমরা অনেকেই দেখি সামান্য স্বার্থের কারণে অথবা লোকদের চাহিদা অনুযায়ী ফতোয়া, যখন দেখা যায় এরকম ফতোয়া দিলে সবাই আমাকে গ্রহণ করবে, সবাই আমার প্রতি খুশি থাকবে, বাস ওটাই আমার ফতোয়া। যখন দেখা যাচ্ছে যে আমি এই ধরনের ফতোয়া দিলে সবাই আমাকে বাহবা দিবে, সবাই আমাকে ভালোবাসবে, সবাই মহব্বত করবে, সুতরাং ওইটাই আমার ফতোয়া। এরকম বর্তমানে আপনি আমাদের দেশে খুঁজলেই পাবেন। খুব ব্যাপক জনপ্রিয় কিছু শেখ পাবেন যারা সবার কাছে প্রিয়। কিভাবে সবার কাছে প্রিয় হলো? কারণ হচ্ছে যেটা সবাই খায় ফতোয়াটা ওইরকম দিতে হবে, এমনভাবে ফতোয়া দিতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। এটা সালাফদের মানহাজ নয়। এটা সালাফদের মানহাজ কখনোই এমন ছিল না। সালাফরা দুনিয়া থেকে আপনাকে মহব্বত করলো, ভালোবাসলো, আর কে আপনার বিরোধিতা করলো সেটা তারা একেবারেই কেয়ার করতেন না। কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকা এটা সবার পক্ষে সম্ভব হয় না। প্রিয় বন্ধুরা, নির্ভরযোগ্য উলামায়ে কেরাম যেমন খুঁজে বের করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর পথে টিকে থাকার জন্য যে কোনো স্যাক্রিফাইস
যে কোনো স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত থাকতে হবে। নির্ভরযোগ্য উলামা একরামদের সমাজ বিনির্মাণে, রাষ্ট্র গঠনে অন্যতম একটি কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করা, তাওহীদের অমীয় বাণীগুলো, পবিত্র কথাগুলো সঠিকভাবে লোকদের সামনে তুলে ধরা, শিরিক এবং কুফরি, বেদাত এবং কবিরা গুনাহ থেকে স্পষ্টভাবে লোকদেরকে সতর্ক